গুড মর্নিং গাইজ, মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন যাব সাঁতারে। হ্যাঁ, 7:30 বেজে গেছে, একটু লেট হয়ে গেছি, তবে কোনো ব্যাপার না। চলুন, এক্ষুনি বেরিয়ে গেলে সাঁতারের জায়গায় ঠিক সময় পৌঁছে যাব। তো চলুন আমার সাথে। পৌঁছে গেলাম পুলে। কবিক আমার আগেই ঢুকেছে, আমি তার পরেই ঢুকলাম। আজকে আমাদের যে ব্যাচমেটরা রয়েছে তারা সবাই কিন্তু জলে নেমে গেছে। আজকে প্রচুর লোক এসছে সুইমিং এ, অলমোস্ট 30 জনকে আমরা দেখলাম যারা জলেতে অলরেডি নেমে গেছে। এখন বাজে 8:05। ক্যামেরাটা বন্ধ করে জলে নেমে যাব, উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে। স্পেকুলেট করবেন না, কি করতে যাচ্ছি তাও জানি না, হয়তো গিয়ে দেখবো এটা আমাদের অডিয়েন্সের কাছেও একটা ধারা থাকলো। ছবির কথা যারা একটু বিচলিত হয়ে গেলেন, উড়ে সর্বনাশ, কি দুর্বোধ্য বাংলা। বের করে দিচ্ছে, চলুন প্রদীপদা যাওয়া যাক। কটা বাজে এখন? যাক, আমরা কিন্তু ঠিক সময় বেরিয়ে যাচ্ছি। 2 মিনিট বাকি আছে এখন। পুল ফাঁকা, ছেড়ে দিয়েছি মহিলাদের জন্য। এটা ব্যাটারি? আচ্ছা, প্যাডেল মারতে লাগবে না? প্যাডেল মারলেও তোমার এই ব্যাটারি চালাবে। প্যাডেল মারলে বুঝতে পারবে। বাহ, খুব টাফ কোথায় তো রাখলে বসে পারে। এখন ওরা বল না 30 যায়, আমি যাই না। তুই উঠে গিয়েছিলে কখন নাকি? এটা তোমার হাইট অনুযায়ী করে নিও, আর দোকানে গিয়ে না এটা একটু সামনে ঝুঁকিয়ে নিও। একটু ঝোকাতে হবে না তো, খুব ভালো অসুবিধা হবে। এই রকম বসা একটু ঝোকালে অসুবিধা হবে। কত পড়লো এটা? 28। আর এটার তারপর ট্যুর মোড আছে একটা, নর্মাল মোড আছে একটা, স্পোর্টস মোড আছে একটা, টার্বো মোড আছে একটা। ওটাতে মনে হয় ম্যাক্সিমাম স্পিডটা বাড়বে, আর তোমার রেঞ্জ কমবে। প্রসঙ্গত বলে রাখি, আমরা কৃষ্ণেন্দুর এক এক্স কলিকের বাড়ি এসেছি যার নাম শিবাজিদা। তিনি কালকে এই ইলেকট্রিক সাইকেলটা কিনেছে, যেটা আমরা দেখতে এসেছি এবং ওনার সঙ্গে পরিচয় করতে এসেছি। তো শিবাজিদার বাড়িতে অনেক কুকুর আছে, আর মিঠুনদা কুকুরকে খুব ভয় পায়, আর কুকুরটা কিন্তু মিঠুনদাকেই শুকছে। নেক্সট টাইম ও আর কখনো তোমার গন্ধটা নিয়ে রাখলো। কি হয়েছে বাবা, বলো? তুমি ব্লগে আসছো জানো? কই ও আচ্ছা। শিবাজিদার বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, কোথাও ফুল, কোথাও ওয়াল হ্যাঙ্গিং, কোথাও ডেকোরেটিভ পিস, কোথাও পেন্ট দিয়ে একটা মানুষের যে রুচিশীলতা সেটাকে খুব প্রকটভাবে আমাদের সামনে তুলে ধরছিল। তো দাদার সঙ্গে অনেকক্ষণ চা বিস্কুট সহযোগে আড্ডা মারা হলো, এবং আমি চারদিকটা ঘুরে দেখলাম, ছোট ছোট ভিডিও নিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। এবার আমরা একে একে বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের সবারই অফিসে বসার সময় হয়ে যাচ্ছে। দাদা আসলাম, হ্যাঁ ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ চলো। বাড়ি ফেরার পথে আমি নিয়ে নিয়েছিলাম কিছু মুসম্বি লেবু, যেমনটা আপনারা জানেন আমার ছোট বেবি প্রত্যেক দিন খায়, তো একদিন অন্তর অন্তর আমাকে নিতেই হয়। এবার আমি আসছি মাছ বাজারে এসে আমাকে নিতে হবে ছোট বেবির জন্য একটা জ্যান্ত চারাপোনা মাছ, সেটা রুই হোক বা কাতলা, যে কোনো একটা চারা মাছ নেব। তো সারা বাজারটা ঘুরে দেখছি কোথায় কীরকম মাছ রয়েছে। আমার তো শুধু চারা মাছ দরকার, এখানে দেখতে পাচ্ছি কিন্তু কোনো লোক নেই যে কিনা এটাকে বেচবে। তো দেখি অন্যদিকে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। মার্কেটে সব থেকে ভালো চারা মাছের কালেকশন এনার কাছেই ছিল, তাই ফিরে এসে এনার থেকেই ছোট বেবির জন্য চারা মাছ নিলাম। এবার আমি বাড়ির দিকে যাব আমার সাইকেলে চেপে। বাড়ি ফিরে চলে এসেছি। আমি বুঝতে পারছি ওপরের ঘরে গান চলছে, তার মানে ছোট বেবি আর ওর মা ওপরের ঘরে রয়েছে। আমি এক কাজ করি, লেবু আর মাছটাকে নিচে রান্নাঘরে রেখে আমি ওপরে যাব, গিয়ে দেখবো ওরা কি করছে। ও আইসক্রিমওয়ালা, চলো নিচে যাই, মা ডাকছে। আইসক্রিমওয়ালা চলো 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 চলো। ওইটা নিয়ে যাবো না, ওটা নিয়ে যাবো না, ওটা রেখে যাবো। রেখে দাও, ওটা রেখে দাও, এইখানে রেখে দাও, এইখানে রেখে দাও, ওইখানে রেখে দাও। যাও, সারা ঘরেতে খালি কাপড় জামা ছিটিয়েছে। হ্যাঁ চলো, এবার আমার হাত ধরো, নিচে যাই।
বাহ কি ভালো বেবি, গুছিয়ে দিল। চলো 11টা বাজতে 10 চলে এসছি নিচে ব্রেকফাস্ট করতে। মমতা অ্যাকচুয়ালি একটু আগে এসেছিল খাবার তৈরি করবে বলে, আমি আর ছোট বেবি ওপরে খেলছিলাম। তো মমতা নিচ থেকে ডাকায় আমি আর ছোট বেবি আসলাম। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রুটি তরকারি, আর মমতা খাচ্ছে কলা দিয়ে মুড়ি। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা। ও বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, কাটির বাড়ি, ব্যাঙের বাচ্চা, কলা ব্যাঙের চা, খাই দাই গান গাই। ছিল না, কুটি কুটি করো। ঘড়ি বাবাকে বলেছিলে যে তোমার একটা ঘড়ি চাই, তুমি নাকি টুপি কিনেছো। কই? বাইরে। বাইরে কোথায়? এখন ঘড়িটা চাই বাবাকে বলো, বাবাকে দেখাও। বাবা এই ঘড়িটা আমাকে কিনে দেবে, যাও বলো বলো বলো, আমার জন্মদিনে এই ঘড়িটা কিনে দেবে, যাও বলো। ঘড়িটা দেখাও, তাহলে তো হবে যে বাবা এই ঘড়িটা আমার জন্মদিনে দেবে। বলো বাবা দেবে ঘড়ি, বলো। ওদিকে ওদিকে দেখতে হবে না, বলো বাবা ঘড়ি দেবে। কি বলতে এসছো? হ্যাঁ আচ্ছা, এটা কি করব? ঘড়ি কি করব সেটা তো বলবে। বলো এখানে পইবো। ওখানে ওখানে কি করবে? তোমার হাতে, তোমার হাতের এখানে ঘড়িটা পইবে। বলো বলে আমাকে দাও এই ঘড়িটা, আমি পইবো। বলো বাবাকে, বলে আমাকে এনে দাও এই ঘড়িটা, আমি পইবো। দূর পারে না, কিছু বলতে পারে না। ওর বরকে বাচ্চাকে সবাইকে খাইয়েছে। এই যে আবার আম, আম কে খায়? আম ডোডো আম খায়। আর এই জুজুটা কি করবে? অজগর। ওটা কি ও জানে? ওকে জিজ্ঞেস করো ওটা কি। এটা কি ভাই? ওটা কি? ওটা কি ছোট বেবি? পিছাও উঠিস না, পড়ে যাবে। 3টে বাজতে যায়, আমি চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে আমার জন্য রয়েছে, ফার্স্টেই রয়েছে কুমড়ো ভাতে, তারপর রয়েছে আলু করলা ভাজা, আর তার সঙ্গে রয়েছে ডিমের ঝোল, আর রয়েছে কালকে মমতা যে চাটনিটা বানালো টমেটোর চাটনি, সেটা। মমতারা খাবে এই মাছের ঝোল দিয়ে ভাত। আমি মাছ খাই না, তাই জন্য আমার জন্য ডিমের ঝোল, বাকি সবকিছুই একই। প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যে 7টার সময় টিফিনে এসছি। আজকে টিফিনে দেখুন কি করেছে। টিফিনে মমতা আজকে মিক্স ফ্রাইড রাইস করেছে, আর তার সঙ্গে করেছে আলুর দম। আমি তো দেখে হঠাৎ চমকে গেছি। আজকে তো মনে হচ্ছে সন্ধ্যে 7টার সময়তেই রাতের ডিনার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছেও তাই। রাতে আমি বেশি একটা খাবো না, একটু পান্তা ভাত খেয়ে নেবো। খুব গরম পড়েছে, পান্তা ভাত আছে, ওটাই খাবো। তো বন্ধুরা, মনে আছে রোববার দিনকে আমরা মার্কেটিংয়ে গেছিলাম? সেই ব্লগটা না দেখে থাকলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। সন্ধেবেলায় গিয়ে রাত অবধি খুঁজে খুঁজে প্রচুর মার্কেটিং করে 2 ব্যাগ মার্কেটিং করে নিয়ে এসেছিলাম। কি ছিল সেই ব্যাগের মধ্যে সেটা জানতে হলে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় আপনাদেরকে হাজির থাকতে হবে আমার চ্যানেলে, যেখানে আমি কালকে দেখাবো 2 ব্যাগ মার্কেটিং এর মধ্যে কি ছিল। ছোট বেবির জামা বেশি ছিল নাকি মমতার নাকি আমার, তো সেটা দেখতে হলে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় আপনাকে হাজির থাকতে হবে। তো আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় রোজকার মতো। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।